আপনি প্রথমে আস্তে ফেলেন, তারপর আস্তে আস্তে গতি বাড়াবেন। টু হচ্ছে এই আপনি এই হাতটা ধরলেন, এই নেক্সট যেটা করবেন, আপনি এই হাতটা এইভাবে ধরবেন, ধরে দেখেন এটা মাথা এবং হাতটা যতটা পারে পিছনে নেন। হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই এই সকালের শুভেচ্ছা। আমি আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা খালি হাতে ব্যায়াম আপনাদের দেখাবো, যারা বিশেষ করে আমরা শারীরিক কসরত করি না বা শারীরিক পরিশ্রম করি না, সারাদিনে ব্যবসায় অথবা চাকরিতে বসে থাকি, তাদের জন্যই টিপসগুলো গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে প্রত্যেকটা পার্টস অ্যাক্টিভ করার জন্য এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাই আসুন আমি কয়েকটা টিপস দেখাচ্ছি, বিশেষ করে যাদের 35-40 বয়স পার হয়ে গেছে তাদের জন্য অবশ্যই, কারণ এগুলো না করলে আস্তে আস্তে আমরা কিন্তু শারীরিক সমস্যায় পড়বো। তাই আসুন আমরা আগের থেকে এই ব্যায়ামগুলো খালি হাতে ব্যায়ামগুলো করি, নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করি। প্রথমে আমরা যেটা করব, আপনি ব্রেথিং এক্সারসাইজটা করবেন। প্রথমে 1 মিনিটের মতন ব্রেথিং এক্সারসাইজ, মিনিমাম 30 সেকেন্ড, যেটা ব্রেথিং উইম হোপ বলা হয়, ব্রেথিং এক্সারসাইজটা করবেন। প্রথমে আমরা নিঃশ্বাসটা টানবো এবং ছাড়বো। যখন নিঃশ্বাসটা টানবো একটু পেটটা বুকটা ফুলিয়ে এবং ছাড়বো, তখন একটু পেটটা ভিতরে ঢুকে যাবে। দেখেন এইভাবে আপনি এটা মিনিমাম 30 সেকেন্ড করুন। প্রথমে 10-15 সেকেন্ড, আস্তে আস্তে এগুলো বাড়াবেন। প্রথমে 30 সেকেন্ড এটা করবেন এবং তারপরে আপনার যে ব্যায়ামটা করব, হ্যাঁ, এটা তারপর 10 সেকেন্ড রেস্ট নেবেন, নিয়ে আপনি এই ব্যায়ামটা করবেন। প্রথমে এটা আপনি শরীরটা ঠিক রেখে হাত এবং পা দুটোকে একসঙ্গে আপনি প্রথমে আস্তে ফেলেন, তারপর আস্তে আস্তে গতি বাড়াবেন। আপনার শরীরের পারগতা অনুযায়ী করবেন। আপনি দেখবেন ফলে বিভিন্ন পার্টস আপনার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। প্রথমে 10-15 সেকেন্ড, এবার এইভাবে আস্তে আস্তে বাড়ান। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই আপনি এই হাতটা ধরলেন, এই এটা আপনি চেষ্টা করবেন 30 সেকেন্ড করার। নেক্সট যেটা করবেন, আপনি এই হাতটা এইভাবে ধরবেন, ধরে দেখেন এটা মাথা এবং হাতটা যতটা পারে পিছনে নেন এবং 5টা সেকেন্ড এইভাবে ওখানে ওয়েট করেন। এইভাবে 3 বার করেন, 3 বার। তিনবার করার পরে এটা আপনি ফিনিশিং করতে গেলে আপনাকে এই করতে হবে। হাতটা আস্তে আস্তে পায়ের কাছে মেলাবেন,
হাত এবং পা দুটোই সোজা থাকবে। এখানে 30 সেকেন্ড থাকবে। প্রথমে 10 সেকেন্ড পুরো ছেলে, আস্তে আস্তে সময়টা বাড়াবে। এই করলে 1 2 3। এবার তার নেক্সট করবেন যেটা, নেক্সট এটাও 20-30 সেকেন্ড করেন। তারপরে এটা করার পরে আপনি যেটা করবেন, এটা অনেক উপকার এই ব্যায়ামটা করতে পারলে। এই হাতটাকে ধরলেন, দুবারে শরীর আস্তে আস্তে সাবধানে করবেন। এটা প্রথমে এটাও 20-30 সেকেন্ড করবেন। নেক্সট যেটা দেখাবো, আপনি এই মাথায় হাতটা জোড়া দিয়ে এইভাবে মাথায় রাখলেন, ডান হাতের কিনা আর বাম পার হাঁটু দেখেন, এদিকে 10 থেকে 15 বার, এই সাইডটা বাম পার, ডান পার এবং বাম হাতের কিনা। নেক্সট লাস্ট দেখাচ্ছে আর একটা, হাত পাগুলো স্বাভাবিক করে দিয়ে যতটা পারেন স্মুথ করে ঘোরাবেন। আর একটা ব্যায়াম হচ্ছে দাঁড়িয়ে, যেটা এটা করতে পারেন, প্রোস্টেট গ্ল্যান্ড বা পেশাব অনেক সমস্যা, সেক্সুয়াল অনেক সমস্যা, এটা ইনশাল্লাহ অনেকটা ভালো লাগবে, দেখবেন অনেক প্রবলেম কাটিয়ে যাবে। এই বাম হাতের মুঠোটা এখানে তলপেটের উপরে রেখে একটু চাপ দিতে হবে, এবং যেটা পায়খানাটা টানতে হবে, কেগেল টাইপের যেটা বলে। এটা 3টে শিফট করবেন 9-10 বার করে, ব্যাস। আর যাদের একটু কোমরে ব্যথা আছে, এগুলো আপনি কোমরটা একটু লাস্টে একটু ঘোরাবেন। প্রথম ডাইনে থেকে বাই এবং বাই থেকে ডাইনে 10-15 বার করে। এই থেকে 10 থেকে 15 মিনিট আপনি এই ব্যায়ামটা আপনার ঘরে
দাঁড়িয়ে যদি করতে পারেন, আপনার শরীরের বিভিন্ন পার্টস দেখবেন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আপনার সারাদিনের চলাফেরা মনের দিক থেকে অনেকটা ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আমরা বললাম যতটুকু শর্ট টাইমের মধ্যে এখানে, তাই প্রায় 9 মিনিট টাইম হয়ে গেছে। এই 10 মিনিট আপনি মিনিমাম এটা একটু বাড়িয়ে করতে 10 থেকে 15 মিনিট করতে হবে। দেখবেন আপনার শরীর বিভিন্ন পার্টস অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং সারাদিনের কাজে একটা মন লাগবে, ভালো ভালো লাগবে। সারাদিন তো আমরা বসে থাকি, বিভিন্ন পার্টস গুলো কিন্তু বসে যাচ্ছে বসে থাকার কারণে। আসুন আমরা নিজেদেরকে ফিট থাকার জন্য একটু শরীরটাকে হিট করি, তাহলে আমরা কিন্তু বাকি জন ফিট থাকতে পারবো। তাই কেন দেখেন, আমাদের অনেক কাছাকাছি অনেক মানুষজন কিন্তু অনেক নানান তার প্রবলেম ভুগে যাচ্ছে। তাই আসুন আমাদের নিজেদেরকে সুস্থ থাকতে আমরা একটু পরিশ্রম করি। একটু কষ্ট পেলে, কষ্ট নিয়ে পরে অনেক বেশি কষ্ট পেতে হবে না। তাই সকলের সুস্থতা সমৃদ্ধি কামনা করে আমার আজকের এই শর্ট ভিডিও করে শেষ করলাম। আল্লাহ হাফেজ।